কোনো এক সন্ধ্যায় মা মেয়ের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। মা মেয়ে কিভাবে সন্ধ্যাটা কাটিয়েছিলাম তারই ছোট্ট কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা খুব বেশি বড় হয়নি। তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। নমস্কার সকলকে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সেদিন ছিল মেয়ের নাচের রিহার্সেল। সন্ধ্যা থেকে ছিল। তো মেয়েকে নিয়ে পৌঁছে গেছিলাম মেয়ের নাচের রিহার্সেলে। সামনেই মেয়ের নাচের একটা প্রোগ্রাম আছে। তো তারই জন্য এখন রিহার্সেল চলছে। তো কবে কোথায় অনুষ্ঠান হবে সেগুলো তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকে, সেইভাবে কোনো ক্লিপিং নেওয়াও হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো যাই হোক, ভাবলাম সন্ধ্যাটা কিভাবে কাটাই সেটুকুই তোমাদের সঙ্গে আজকের মতো শেয়ার করি। এত ব্যস্ততার মধ্যে আমি চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার, কিন্তু সব দিন হয়ে আর ওঠে না। তো সকাল থেকে রান্না বান্না, মেয়ের স্কুল ছিল, সব কিছু মিলে ভীষণই ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছিল। বিকেলবেলায় বাড়ি আসতে আসতে প্রায় ৫টা বেজে গেছিলো। ৬টা থেকে আবার ছিল মেয়ের নাচের রিহার্সেল। বুঝতেই পারছো সারাদিনটা কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। তবুও ভালো লাগে, মেয়েটার যখন শখ, নাচের প্রতি একটা আগ্রহ আছে, আমিও চেষ্টা করছি যতটা সম্ভব চালিয়ে যাওয়ার। তো এইভাবেই মেয়েকে নিয়ে চলছে আমার জীবন। আর পুচকুগুলো কিন্তু বেশ ভালোই নাচ করছে। সকলে যখন একসঙ্গে মানে সেজেগুজে করবে সেটা দেখতে তো আরও সুন্দর লাগবে। তো এখানে রিহার্সেলে ভুল ঠিক সব কিছু মিলেই চলছে কিন্তু। আর তারপরেই দেখো এখানে কিন্তু বসে রয়েছে আমি আর মেয়ে। এরপরে আরেকবার হবে মেয়ের নাচ। মানে যেহেতু পরপর আছে ছোট বড় সব কিছু মিলে। তো কিছুক্ষণ ওদের পরে আবার ওদের বড় দিদিদের ছিল। তো সেই কারণে ওদেরকে আবার একটু বসিয়ে রেখেছিল। এই সব কিছু মিলেই কিন্তু চলছিল। তো রিহার্সেল শেষে কিন্তু আমরা চলে গেছিলাম একটা মন্দিরে। মন্দিরটা ঠিক ওদের নাচের ক্লাসের অপোজিটে। মেয়েকে বললাম, চল সন্ধ্যাবেলায় অনেক দিন পর এসছি যখন মন্দিরটা খোলা রয়েছে, ঠাকুরকে একটু প্রণাম করে আসি। তো এখানে প্রণাম করার পরে ঠাকুরমশাই কিন্তু মা মেয়েকে একটু প্রসাদ দিয়ে দিল। এটা হচ্ছে বোলপুরের লক্ষ্মীনারায়ণ মন্দির। তো তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। তো ওখান থেকে মা মেয়ে বেরিয়ে মেয়েকে আমি এখানে বলছিলাম, চল আজকে তুই যা খাবি তোকে তাই খাওয়াবো। তো আমার মেয়ে আজকে আমার কাছে ফুচকা খেতে চেয়েছিল। তো আমি মেয়েকে বলছিলাম, তোকে আমি বললাম তুই যা খাবি আমি তোকে তাই খাওয়াবো, তুই ফুচকা খেতে চাইলি। তো ওখান থেকে বেরিয়ে মা মেয়ে এইসব গল্প মজা করতে করতে চলে এসেছি এইখানে একটা শশার দোকানে। শশার দোকান বলতে রাস্তার পাশে শশা বিক্রি হচ্ছিল। ঢেলে ওই সবজি নিয়ে বসে, দেখলাম ওখানে শশা রয়েছে। তো প্রচুর লোকজন রয়েছে নিচ্ছে, তার মধ্যে আমিও নিয়ে নিয়েছি। তা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, ওখান থেকে শশাটা নিয়ে বাড়ি আসার পর আমার বর বলল, প্রত্যেকটা শশা নাকি পাকা পাকা। বলছে আমি সকালবেলাতে শশা এনেছি কত সুন্দর। তো যাই হোক, দেখো আমি নিয়ে এসেছি, সেটা নিয়েও একটু মজা করলো। তো ওখান থেকে শশা নিয়ে মা মেয়ে মিলে চলে এলাম একটু মোমো খাবো বলে। মেয়েকে বললাম এটা খা সেটা খা, ও খাবে না, ও শুধু ফুচকাই খাবে। আমি বললাম আজকে আমি তোকে খাওয়াতে চাইছি, তুই খাবি না কেন? তো মেয়ে বলছে, না আজকে আমার ফুচকা খেতে মন হয়েছে। আমি বলছি, না আজকে তো চল একটু তাহলে মোমো খাওয়াই, ফুচকা তো যখন তখনই খাওয়ানো যাবে। বলছে না, যখন তখন খাওয়ানো যায় না। তো কি বলো তো, ভীষণই ভালো লাগে। ভগবানের আশীর্বাদে আমি আজ এতটুকু অন্তত রোজগার করতে পারছি যে আমার মেয়েটার ইচ্ছেগুলো পূরণ করতে পারি। এইটুকুই আমার একটা ভালো লাগা কাজ করে। আমার মেয়ের শখ, আহ্লাদ, ইচ্ছে এগুলো পূরণ করতে পারি ভগবানের আশীর্বাদে। ভগবান আজকে আমার এইটুকু ক্ষমতা দিয়েছে। তো মা মেয়ে মিলে ওখানে মোমো খেয়ে নিচ্ছিলাম, আর মোমোটা প্রচণ্ড গরম ছিল। প্রথমত মেয়ে নাচ করেছে, ঘেমে গেছিল, আর মুখ টুকগুলো পুরো মানে কালো কালো হয়ে গেছে। আর মোমোটাও গরম ছিল। মা মেয়ে মোমো খাওয়ার পরে একটু স্যুপ খেয়ে নিলাম। তো তোমরা কারা কারা আছো মোমোর পরে স্যুপ খেতে ভালোবাসো? আমার কিন্তু মোমোর থেকেও মোমোর স্যুপটা বেশি প্রিয়। তো এখানে আমি খেয়ে দাঁড়িয়ে রয়েছি। আমার মা জননীর তখনও খাওয়া হয়নি যেহেতু গরম। আর এই দেখো চারিপাশটা ভীষণই ভালো লাগে। আর এই দাদাটা মোমোটা কিন্তু বেশ সুন্দর করে। আমরা যখনই খাই এখান থেকে খাই, আর তা না হলে শান্তিনিকেতনে আরেকটা দাদা আছে, সেও কিন্তু বেশ সুন্দর করে। তো শান্তিনিকেতনের মোমো কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়া শেষে মা মেয়ে গুটি গুটি পায়ে কিন্তু বাড়ি চলে আসছি। সঙ্গে এই যে
1 প্লেট মোমো আর ওই যে পাকা, পাকা শসাগুলো নিয়ে আসছি। তো যাই হোক বন্ধুরা, এইভাবে মা মেয়ের কিন্তু সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো খুনসুটি করে। আর আমার মেয়ে এখানে আমাকে বলছে, "মা তুমি আজকে আমাকে যা খুশি খাওয়াতে চাইলে এর কারণ কি? বলো।" ভালোবেসে মেয়েকে একটু খাইয়েছি, মেয়ে আবার ভাবছে ওকে নাকি আমি ঘুষ দিয়েছি। তা তোমরাই বলো, তোমাদের কাদের মেয়ের সঙ্গে এরকম চলে? কমেন্ট করে জানিও। চলো টাটা, পরের ভিডিওতে কথা হবে।